প্রফিট লসের ফোর্থতম ভিডিও এটা। দেখো এখানে আমাদের পরের খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট পার্ট। থিওরিটা খুব ভালো করে বুঝবে। থিওরি ছিল বি টাকায় এটি দ্রব্য ক্রয় করে, বি টাকায় এটি দ্রব্য ক্রয় করে এম টাকায় এনটি দ্রব্য বিক্রয় করলে লাভ অবলিক ক্ষতি ইকুয়াল টু, সূত্র হচ্ছে এম বিয়োগ বিএন ভাগ বিএন গুণ 100। এত টাকা। দেখো ভালো করে দেখো, বলেছে যে কি বললো, বি টাকায় এটি দ্রব্য ক্রয় করে এম টাকায় এনটি দ্রব্য বিক্রয় করলে লাভ বা ক্ষতির পরিমাণ, এটা যারা কম্পিটিটিভ এক্সাম এটা মনে রাখতে হবে, এটা একবারে উত্তর চলে আসবে। আমরা দেখো কিভাবে প্রমাণ করব, খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্কগুলো। দেখো আমাদের সব সময় 1 টাকায় কত, একটি জিনিসের দাম কত আর একটি জিনিসের বিক্রয় মূল্য কত, একটি জিনিসের ক্রয় মূল্য কত, সেটা আমরা বের করব। তাহলে এখানে দেখো এত টাকায় এতটি জিনিস, তাই তো? তাহলে কত আমাদের এটি জিনিসের ক্রয় মূল্য বি টাকা, তাই তো? এটি জিনিসের ক্রয় মূল্য ছিল বি টাকা, তাহলে একটি জিনিসের ক্রয় মূল্য কত হবে, বি ভাগ এ, এত টাকা। একটি জিনিস পেয়ে গেলাম। আবার আমাদের কি বললো, বলেছে এনটি জিনিসের বিক্রয় মূল্য এত, তাহলে এনটি জিনিসের বিক্রয় মূল্য কত, এম টাকা। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত, এম ভাগ কত, এন এত টাকা, তাই তো? তাহলে একটি জিনিসের ক্রয় মূল্য পেলাম, একটি জিনিসের বিক্রয় মূল্য পেলাম, তাহলে লাভ ক্ষতির পার্সেন্টেজ আমরা পেয়ে যাব, তাই তো? লাভ ক্ষতির পার্সেন্টেজ আমরা ইজিলি পেয়ে যাব। তাহলে লাভ অবলিক ক্ষতি ইকুয়াল টু, লাভ অবলিক ক্ষতি মানে কি, বিক্রয় মূল্য কোনটা, এটা, তাহলে এম ভাগ এ বিয়োগ ক্রয় মূল্য কত, বি ভাগ এ ভাগ ক্রয় মূল্য কত, বি ভাগ এ গুণ 100। এই যে সূত্র, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ভাগ ক্রয় মূল্য গুণ 100। তাহলে এখানে যদি আমরা লসাগু করি, তাহলে উপরটা লসাগু করলে কত হচ্ছে দেখো, এ এন, তাহলে কত, এম এ বিয়োগ বি এন, আর কত, বি ভাগ কত, এ গুণ 100, এত পার্সেন্টেজ সমান এম এ বিয়োগ বি এন ভাগ এ এন গুণ এ ভাগ কত, বি এন কেটে যাচ্ছে গুণ 100 সমান কত হচ্ছে দেখো, এখান থেকে এ এম বিয়োগ বি এন ভাগ বি এন গুণ 100 এসছে উত্তর, এত পার্সেন্টেজ। তাহলে কি আমাদের কি বলেছে যে এখানে জাস্ট এই ডাইসে বসিয়ে দিলে উত্তর চলে আসবে। একটা এক্সাম্পল নিই, এর এগেইনস্টে একটা এক্সাম্পল উদাহরণ নিই। ধরো 10টি জিনিসের ক্রয় মূল্য 5 টাকা, ঠিক আছে? ক্রয় মূল্য 5 টাকা। আর ধরো 20টি জিনিসের বিক্রয় মূল্য ধরো 50 টাকা হলে লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ নির্ণয় করো। লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ নির্ণয় করো। কি বলছে, 10টি জিনিসের ক্রয় মূল্য এত টাকা, 10টি জিনিসের কি বলছে, 10টি জিনিসের ক্রয় মূল্য ধরো কত বললাম, 5 টাকা বললাম, যাই হোক। আর 20টি জিনিসের বিক্রয় মূল্য কত, 50 টাকা যদি হয়, সেক্ষেত্রে কত লাভ বা ক্ষতি হবে, এটা দেখো ইচ্ছা মতো একটা অঙ্ক নিলাম, দেখা যাক কি হয়। তাহলে 5টি অ্যান্সার শুরু করো। তাহলে 5টি জিনিসের ক্রয় মূল্য 10 টাকা, একটি জিনিসের ক্রয় মূল্য কত, 10 ভাগ 5 এত টাকা, সমান 2 টাকা। একটি জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। আবার 50টি জিনিসের ক্রয় মূল্য 20 টাকা।
একটি জিনিসের ক্রয় মূল্য কত 20 ভাগ 50 এত টাকা ক্রয় না সরি বিক্রয় মূল্য হবে, কারণ বিক্রয় মূল্য বের করছি, এটা তো বিক্রয় মূল্য। তাহলে 50টি জিনিসের বিক্রয় মূল্য 20 টাকা, একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে এত, 2 ভাগ 5 এত টাকা। তাহলে আমাদের অতএব শতকরা লাভ, তাহলে লাভ বা ক্ষতি ইকুয়াল লাভ বা ক্ষতি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ভাগ ক্রয় মূল্য গুণ 100, এই তো সূত্র, সমান সমান এখান থেকে কত হবে দেখো, সমান সমান এখানে যদি লসাগু করি 2, তাহলে 5 লসাগু, 5 লসাগু হলো 5 বিয়োগ কত 10, 5 বিয়োগ 10 গুণ 100 সমান সমান এখান থেকে কত বিয়োগ 5 ভাগ কত 5 গুণ এর নিচে 1 আছে 1 ভাগ 2 গুণ 100, তাহলে কত এখান থেকে 5 5 কাটলে এখানে কত 50 সমান সমান বিয়োগ 50%। এই বিয়োগ চিহ্ন কি নির্দেশ করছে, লাভ হবে না ক্ষতি হবে, তাহলে ক্ষতি হবে। তাহলে ক্ষতির পরিমাণ কত 50%, ক্ষতির পরিমাণ 50%। এইভাবে আমরা অঙ্ক করে বেরিয়ে আসবো, ঠিক আছে। এর পরের কোশ্চেনটা দেখো, পরের থিওরি হচ্ছে ধরো বি টাকায় এটি দ্রব্য, বি টাকায় এটি দ্রব্য ক্রয় করে, বি টাকায় এটি দ্রব্য ক্রয় করে এ টাকায় বিটি দ্রব্য বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তার পরিমাণ নির্ণয় করো। সূত্রটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য সূত্র হচ্ছে a স্কয়ার বিয়োগ b স্কয়ার ভাগ ab গুণ 100, ab না এখন b স্কয়ার হবে, b স্কয়ার ভাগ 100। তাহলে এত কম্পিটিটিভ এক্সাম যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবে তাদের জন্য সূত্র এইভাবে একবারে করে বেরিয়ে আসতে হবে। এর মূল নিয়মটা দেখো, একই রকম ভাবে অ্যানসার বলেছে যে বি টাকায় এত দ্রব্য, তাহলে এটি দ্রব্যের ক্রয় মূল্য বি টাকা, একটি দ্রব্যের ক্রয় মূল্য কত বি ভাগ কত এ টাকা, এটা নিয়ম। আবার বিটি দ্রব্যের বিক্রয় মূল্য এ টাকা, একটি দ্রব্যের বিক্রয় মূল্য এত টাকা, তাই তো। এইবার দেখো আমাদের লাভ বা ক্ষতির পরিমাণ আমাদের বের করতে বলছে, যে লাভ বা ক্ষতি, লাভ অবলিক ক্ষতি ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত এ ভাগ বি বিয়োগ ক্রয় মূল্য কত বি ভাগ এ ভাগ ক্রয় মূল্য বি ভাগ এ গুণ 100, এই যে সূত্র আমি এটা প্রমাণ করে দিয়েছিলাম। এই সূত্র বললাম না 70% অঙ্ক এই সূত্র দেখা যাবে, এই সূত্র ভালো করে পড়ো। দেখো এখান থেকে এ বি ইকুয়াল টু কত এ স্কয়ার বিয়োগ বি স্কয়ার ভাগ বি ভাগ কত এ গুণ 100, এত পার্সেন্টেজ ইকুয়াল টু কত এ স্কয়ার বিয়োগ বি স্কয়ার ভাগ কত এ বি গুণ এই এটা উপরে যাবে বিটা নিচে আসবে গুণ 100, এটা কেটে যাচ্ছে সমান সমান দেখো কি থাকে সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ b স্কয়ার গুণ 100 চলে আসলো, দেখেছো। তাহলে আমাদের কত এত পার্সেন্ট কি হবে, যদি পজিটিভ আসে তাহলে লাভ হবে, নেগেটিভ আসলে ক্ষতি হবে। এই টাইপের একটা অঙ্ক, এই টাইপের যদি একটা অঙ্ক করি एग्जांपल, ধরো 5টি জিনিসের ক্রয় মূল্য 6 টাকা, আর 6টি জিনিসের বিক্রয় মূল্য 5 টাকা হলে দ্রব্যটি বিক্রয় করলে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে। 5টি দ্রব্যের ক্রয় মূল্য 6 টাকা, 6টি দ্রব্যের বিক্রয় মূল্য 5 টাকা হলে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা অ্যানসার শুরু করব। তাহলে 6টি দ্রব্যের ক্রয় মূল্য কত 5 টাকা, একটি দ্রব্যের ক্রয় মূল্য কত 5 ভাগ 6 এত টাকা, তাই তো। আবার 5টি দ্রব্যের বিক্রয় মূল্য 6 টাকা,
একটি দ্রব্যের বিক্রয় মূল্য 6/5 এত টাকা, তাই তো। এবার লাভ বা ক্ষতির পরিমাণ, লাভ অবলিক ক্ষতি ইকুয়াল টু বিক্রয় মূল্য 6/5 বিয়োগ 5/6 ভাগ কত, ক্রয় মূল্য কত 5/6 গুণ 100। এই তো নিয়ম, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ভাগ ক্রয় মূল্য গুণ 100, এর সূত্র। উপরে যদি লসাগু করি 36 লসাগু, তাহলে কত 6 এর স্কয়ার বিয়োগ 5 এর স্কয়ার, আর নিচে দেখো 5 ভাগ কত 6 গুণ 100। তাহলে এখান থেকে দেখো 36, তাহলে 6 প্লাস প্লাস ইনটু 6 মাইনাস 5, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করে দিলাম, ভাগ 36 গুণ 6 ভাগ কত 5 গুণ 100। তাহলে এখান থেকে 6 ছক 36, তাহলে এখানে 5 কুড়ি 100, আর এখান থেকে দেখো কি থাকে, এখান থেকে থাকে 11 গুণ 1 ভাগ 6 গুণ উপরে থাকে 20, তাই তো 20%। এবার দেখো একে কাটাকাটি করলে কত হচ্ছে 3, এ কাটাকাটি করলে হচ্ছে না কত, 2 দিয়ে কাটলে হচ্ছে 10, সমান সমান 110 ভাগ 3 এত পার্সেন্ট, সমান সমান 3 তিরিকে 9, 9 মানে 10 11 20, 6 18, আর হচ্ছে কত 18 19 20 মানে 2 ভাগ 3 এত পার্সেন্ট। তাহলে এত পার্সেন্ট কি হবে, লাভ হবে। তাহলে এত পার্সেন্ট কি হবে, এইটাকে এইভাবে বিক্রয় করলে এত পার্সেন্ট লাভ হবে। তাহলে আমরা এইভাবে আস্তে আস্তে আমরা শিখবো। এরপরে অঙ্ক যখন আমরা করব বইয়ের অঙ্ক, তখন ডিটেলস আলোচনা হবে। আমরা জাস্ট থিওরি পার্টটা নিয়ে আলোচনা করলাম, এরপরে আমরা অঙ্ক করলে আরো বেশ ক্লিয়ার হবে। পরের ভিডিওতে আমরা করব।